B-2 বিমানটি তৈরি করা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময়। 1999 সালের মার্চ মাসে সার্বিয়ার আকাশে ছুটে চলছিল ন্যাটোর অত্যাধুনিক স্টিলথ বিমান F-117 নাইটহুক। অদৃশ্য থাকার ক্ষমতা ছিল এর সবচেয়ে বড় শক্তি, কিন্তু হঠাৎই ইতিহাস বদলে গেল। কোনো একটি পুরনো সোভিয়েত S-125 মিসাইল সেটিকে গুলি করে ভূপাতিত করে। সেই ঘটনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র স্টিলথ প্রযুক্তিকে আরও নিখুঁত করতে শুরু করে, আর এর চূড়ান্ত ফলাফলই হচ্ছে B-2 স্পিরিট। মার্কিন প্রকৌশলীরা দেখলেন পাখিরা বাতাসে নিঃশব্দে ও স্থিরভাবে উড়ে বেড়ায়। তারা ভাবলেন এমনই এক বিমান বানানো যাক যেটি বাতাসে ভেসে থাকবে নিঃশব্দে, একই সাথে শত্রু রাডারেও ধরা পড়বে না। এই ভাবনা থেকেই তৈরি হয় ফ্লাইং ডিজাইন। বিমানের পুরো শরীরটাই যেন দু ডানায় মিশে আছে, কোনো লেজ বা বাড়তি অংশ নেই। শুধু আকৃতিই নয়, B-2 বিমানের সবচেয়ে বড় ক্ষমতা হলো এটি আকাশে অদৃশ্য হয়ে যেতে পারে। রাডারে বিমানের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব। এর কারণ বিশেষ স্ট্রেংথ প্রযুক্তি। বিমানটির গায়ে বিশেষ ধরনের কোটিং লাগানো হয়েছে যা শত্রু রাডারের তরঙ্গ শুষে নেয়। আবার বিমানের ইঞ্জিনগুলো এমনভাবে বসানো হয়েছে যেন রাডারে তার তাপের ছাপ পর্যন্ত না পড়ে, ফলে শত্রু বুঝতেই পারে না কখন তাদের মাথার উপর দিয়ে পারমাণবিক বোমা নিয়ে উড়ে যাচ্ছে এই ভয়ঙ্কর বিমান। মজার বিষয় হচ্ছে এই বিমানটি রাডার, ইনফ্রারেড, সোনার, থার্মাল বা অন্যান্য শনাক্তকরণ পদ্ধতিকে সহজেই ফাঁকি দিতে পারে। এটি সাধারণ কোনো যুদ্ধবিমান নয়, বরং বিশ্বের সবচেয়ে দামি, বিধ্বংসী এবং রহস্যময় যুদ্ধবিমান। এ যেন আকাশের শিকারী, নাম শুনলেই দুশ্মন কুপোকাত। এই পাখি একাই সামলে নেয় যুদ্ধের মোড়। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে নীল জলরাশির বুকে এক টুকরো রহস্যময় দ্বীপ দিয়েগো গার্সিয়া। নামের মতোই দেখতে মনে হবে শান্ত নির্জন, যেন প্রকৃতির আঁচড়ে আঁকা কোনো নিঃশব্দ ক্যানভাস। কিন্তু জানেন কি, এই নির্জন ক্যানভাসের বুকেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী গোপন সামরিক ঘাঁটি। সম্প্রতি এই দ্বীপেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য মিশনের জন্য মোতায়েন করছে নিউ এভিয়েশনের অত্যাধুনিক 6টি যুদ্ধবিমান। বাজ পাখির মতোই আকাশে অদৃশ্য ভেসে বেড়ায়, দেখতে অনেকটা বাদুড়ের মতো। মার্কিন বিমান বাহিনীর প্রয়োজন ছিল এমন এক বিমানের যা সোভিয়েত ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শক্ত ঘাঁটিতে নির্ভুল হামলা চালাতে পারে। সেই ভাবনা থেকেই 70-এর দশকে শুরু হয়ে গেল গোপন প্রকল্প, যার নাম ছিল অ্যাডভান্স টেকনোলজি বম্বার ATB। দীর্ঘ গবেষণা ও প্রতিযোগিতার পর নরচক ক্রুমে নামের এক মার্কিন প্রতিষ্ঠান এই প্রকল্পটি হাতে নেয়। 1987 সালে প্রথম পরীক্ষামূলক বিমানটি তৈরি হয়। এরিয়া 51 গোপন ঘাঁটিতে চলে এর পরীক্ষামূলক উড্ডয়ন। এরপর 1989 সালে জনসম্মুখে প্রথমবারের মতো ওড়ে B-2 স্পিরিট। আগেই বলেছি, B-2 স্পিরিট যেমন অদৃশ্য তেমনই বিধ্বংসী। এর ভেতরে রয়েছে দুটি বিশাল আকারের অস্ত্রাগার বা ওয়েপন বেই। এখানে ছোট বড় অনেক ধরনের বোমা রাখা যায়। সাধারণ বোমার পাশাপাশি এখানে আছে GBU-57 বোমা, যার ওজন প্রায় 30,000 পাউন্ড। এই একটি বোমা 200 ফুট গভীরে শক্তিশালী কংক্রিট ব্যাংকার ধ্বংস করে দিতে পারে। আরও আছে ক্রুজ মিসাইল ও গ্লাইড বোমা। তবে B-2 এর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র হল পারমাণবিক বোমা। যেন অবিশ্বাস্যই লাগছে, আপনি ঠিকই শুনেছেন, পারমাণবিক বোমা। এটা এমন এক বোমারু বিমান যেটা 6000 নটিক্যাল মাইল একটানা উড়ে যেতে পারে, আর যদি একবার ফুয়েল রিফিল করে তাহলে প্রায় 12,000 মাইল পর্যন্ত উড়ে যেতে পারে। এর এক একটি পারমাণবিক বোমা মুহূর্তেই একটি বড় শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তাই B-2 যখন আকাশে ওড়ে তখন সেটা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মরণাস্ত্র হয়ে ওঠে। কিন্তু এমন ক্ষমতার সাথে জড়িয়ে আছে অকল্পনীয় খরচ। প্রতিটি B-2 স্পিরিট বিমানের মূল্য $2.2 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 25,000 কোটি টাকারও বেশি। বিমানটি আকাশে ওঠা মাত্রই ঘণ্টায় খরচ হয়ে যায় $1.5 লাখ। প্রতি মিশনের পর এর মেরামত ও রক্ষণাবেক্ষণে খরচ হয় $5 মিলিয়ন। এত বিশাল ব্যয়ের কারণে 132টি বিমান বানানোর পরিকল্পনা থাকলেও মাত্র 21টি তৈরি হয়। 2008 সালে দুর্ঘটনায় একটি বিমান ধ্বংস হয়ে যায়। বর্তমানে শুধু 20টি বিমানই সক্রিয় আছে। মার্কিন বিমান বাহিনীতে যুদ্ধক্ষেত্রে এর সফলতার উদাহরণও বেশ চমকপ্রদ। এরপর কসোভো যুদ্ধে প্রথমবার B-2 ব্যবহার করা হয়। সার্বিয়ার রাডার ব্যবস্থাকে পুরোপুরি ফাঁকি দিয়ে এই বিমান শত্রু ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। পরবর্তী সময়ে আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং ইয়েমেনেও B-2 বিমান ব্যবহার করা হয়। সম্প্রতি ইয়েমেনে মাটির নিচে লুকিয়ে রাখা হুথিদের অস্ত্রাগার লক্ষ্য করে একটি সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবারই এটি শত্রু চোখ ধুলো দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হেনেছে।
কিন্তু B2 এর এমন আধুনিক প্রযুক্তি একেবারে নিখুঁত নয়। এর সবচেয়ে বড় দুর্বলতা বজ্রপাত, প্রচণ্ড ঝড়। বজ্রের সময় বিমানটির গোপন স্টেলথ প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণেই এর ব্যবহার সীমিত। 2042 সালের মধ্যে এই বিমানগুলিকে বাতিল করার পরিকল্পনা রয়েছে। এর জায়গায় আসবে আরও আধুনিক B-21 রেডার। B-21কে বলা হয় পরবর্তী প্রজন্মের দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। এটি নির্মাণে 2010 সালে প্রায় $26 বিলিয়ন বাজেট অনুমোদন করে আমেরিকা সরকার। এটির আপগ্রেড করার সুযোগ আছে। নির্মাতা কোম্পানি নর্থ্রপ গ্রুমের অ্যারোনিক সিস্টেমের দাবি এটি সর্বাধুনিক উদ্ভাবন শক্তি ও প্রযুক্তির ফলাফল। কোম্পানিটি আরও বলছে তাদের আরও কিছু নতুন সংস্করণ আসতে যাচ্ছে, তবে তাদের লক্ষ্যবস্তু কি হবে সে বিষয়ে কোনো আভাস দেয়নি তারা। ওইদিকে রাশিয়াও বসে নেই, তাদের আসতে যাচ্ছে পাগডা মেসেঞ্জার। এই বছরের শেষের দিকেই উড্ডয়ন সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাগডা মেসেঞ্জার আরও কম খরচে বেশি শক্তিশালী ও অদৃশ্য হবে। কিন্তু যতদিন পর্যন্ত না নতুন বিমানগুলো আসছে ততদিন পর্যন্ত মার্কিন B2 স্পিরিটই বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর স্টেলথ বোম্বার হিসাবে আকাশে রাজত্ব করে যাবে। বন্ধুরা, পরবর্তীতে আপনারা চাইলে পাগডা মেসেঞ্জারের তথ্য নিয়ে হাজির হব। জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।